আমি দেখেছি যেখানে আমি অনেক দিন ধরে যাব করছি সেখানে আমার যাওয়াই হয় না, কিন্তু এই রাস্তায় একটু বেরিয়ে যদি হুট করে কোথাও চলে যাওয়া যায় না, সেগুলোই বেশ ভালো হয়। এই তো কালকে দেবগ্রাম রোডে হঠাৎ করে ঘুরতে ঘুরতে ছোটকা বললো চ অগ্রদ্বীপে গোপীনাথ মন্দিরে যাওয়া যায়। আগে থেকে কোনো প্ল্যান করা হয়নি, তাই হয়তো এতটা সফল হয়েছে। গোপীনাথ মন্দিরের ডিস্টেন্স ছিল আমাদের বাড়ি থেকে প্রায় যাওয়া আসা 50 কিলোমিটারের কাছাকাছি। মন্দিরটা তো বেশ সুন্দর, কিন্তু এই মানুষের কাজগুলো না ভারী জঘন্য। ঠিক যেমন এই দেখো, আমরা গোপীনাথের এই মন্দির থেকে অন্য আরেকটি মন্দিরে চলে এসেছি, আর আমরা অপেক্ষা করে আছি ছোটকা কতক্ষণে বাড়ির সবার জন্য প্রসাদটা নিয়ে আসবে। আমার ফটো তোলার কোনোটা ইচ্ছে ছিল না, যেহেতু আমি বাড়ির জামাকাপড় পরে এসেছিলাম। এটা জোর জবরদস্তি করার পর আমি ফটো তুলতে গিয়েছিলাম। তারপরে এত রোদ ছিল যার জন্য ভাই বসতেই পারলো না ওখানে। আসলে হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল তো, তার দাদা হয়তো ভেবেছিল এই সামনে থেকে কোথাও ঘুরে আসবো, আর দাদা সেই কারণে আর যায়নি। কিন্তু দাদা যখন বাড়ি এসে দেখলো যে আমরা গোপীনাথের মন্দির থেকে ঘুরে এসেছি, তখন দাদারও একটু মন খারাপ হয়েছিল। রাস্তাটা যাওয়া আসা 25-50 কিলোমিটার হলেও রাস্তা কি বীভৎস খারাপ সেটা তোমরা আন্দাজ করতে পারবে না।